এইরকম করে সবই বুনবেন। দেখেন আমি এখানে কোনো দিই নেই, রাসায়নিক সার বা কোনো গোবর সার বা কোনো দিই নেই। এই যে আর কম পরিমাণে মাটি দিব, গাছও ছোটো আর মাটি কম দিতে হবে, নাহলে এই বর্ষা মাস শিপা টিপে পয়সে গাছ ড্যামেজ হবে। এই হয়ে গেছে। এইভাবে এই গাছ 6 মাস পর্যন্ত এখানে থাকবে ইনশাল্লাহ। 6 মাস পরে আমি খালি 1 মাস পরে থেকে সার 1 মুঠো 1 মুঠ করে সার দেবো, কিন্তু 6 মাস পরের থেকে আমি লাহে লাহে অল্প অল্প মাটি দিয়ে ই করবো। মাটি এখন কমই থাকবো। আর এই কাঁঠাল গাছটা ছোটো বালতির দেবো না, আমার টব নাই বর্তমানে আমার টব নাই। টব হলে আমি খালি জাস্ট বসা দিয়ে থই। অল্প নেবে। এই যে গ্রাফটিং করা, কিছু কিচ্ছু কাটে না কিছু দে। আর দেবো না নাকি, আর দেবো না, হয়েছে। এগুলা ব্যাগের থেকে এই ছোটো ছোটো দিলাম, তাও অল্প ফেলবো, গাছগুলো শান্তি ফেলবো। এই যে এটা কাঁঠাল গাছ, আর এই পেয়ারা গাছ এই একটা, আর এই একটা পেয়ারা গাছ, 3টা গাছ আমি রিপোর্ট করলাম। এইরকম সবই বুনবেন, এর মধ্যে কোনো সার দিলাম না। এরকম সবই রোপণ করবেন। ভিডিওটি আর লম্বা করবো না। এখন গাছ করার সময় এই পানির দিনে বৃষ্টি পড়বো, আর বৃষ্টির পানির মধ্যে বেশি থাকে, প্রোটিন ভিটামিন বেশি থাকে। এই বৃষ্টির পানি পাইপা গাছ এখন লক লক করে বাইরে উঠবো, গ্রোথ নিব, আর দেবো, ফল ফুল এসে যাবে। সেই জন্য এইটা একটা সময় গাছ রোপণ করা। নার্সারি থেকে সবই আনবেন, আর
এই অল্প জায়গা হলেই হয়, যার ছাদ আছে আছে, যার নাই সেও বারান্দার কানিতে বা তোতালের কানিতে বা আনচা কাঞ্চা দুই একটা করে পেয়ারা বা আম বা লেচু বা কুল লাগাইলে বাল বাচ্চা খাওয়ার উপযোগী হবে, এরকম লাগাবেন। আমার ক্যামেরাম্যান নাই, আজকে স্কুলে গেছে। ক্যামেরাম্যানে স্কুলে 3টার পরে এসে স্কুল থেকে, সেই জন্য আমার অসুবিধা, একলা একলা ভিডিও করা বিরাট দিকদার হয়। ভিডিওটা লম্বা করবো না, সবই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, খোদা হাফিজ।